এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার দুপুরের লাঞ্চে আছে ভাত, তার সাথে আছে পটল মশলা ভরা, আর এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে আলু সেদ্ধ মাখা আর শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ দিয়ে, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে গাজর আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এখানে আছে পুঁই আর কুমড়ো দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে সয়াবিন আলু দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে আমার খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমার নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের খাবারটা কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকে অবশ্য খাবারটা যারা ভেজ খেতে ভালোবাসে তাদের বেশি পছন্দ হবে, কারণ সবকটাই মোটামুটি যারা ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য স্পেশাল আছে, কারণ আলু মাখা আমার তো খুব ফেভারিট, খুব ভালো লাগে, ভেন্ডি ভাজা, আর এখানে পুঁই কুমড়ো চচ্চড়ি সয়াবিনের তরকারি, আর এখানে গাজর আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, তার সাথে মুসুরির ডাল, এখানে আছে পটল মশলা ভরা। তো চলো খাওয়া শুরু করা যাক। গরম গরম ভাত আর ডাল আলু শুধু যদি থাকে তাহলে আর কিছুই লাগে না।
আমাদের বাড়ি স্টেশনের একদম কাছে, এতটাই কাছে যে ট্রেন আসা যাওয়া করলে অ্যানাউন্সমেন্ট যে করে সেটা শুধু শোনা যায়, এতটাই কাছে। তো আমার ভিডিওতে তোমরা ট্রেনের আওয়াজ পাবেই। আজকে অনেক দিন পর সোয়াবিনের রান্না করলাম। আমাদের বাড়িতে সোয়াবিন রান্না করলে পুরো মাংসের মতো রান্না করতে হবে, তা নাহলে কেউ খাবে না। আর এখন মেয়ের জন্য তেল মশলাটা একদমই কম দিই, যে কোনো রান্নাতে তেল মশলাটা যতটা মানে দিতে হবে ততটাই, তেল মশলা পুরোটা অ্যাভয়েড করা হয়। তো আজকে খাবে না বলে একটু রিচ করে বানিয়েছি। আর সত্যি বলতে সোয়াবিনের তরকারি মাংসের মতো রান্না না করলে ভালো লাগে না। আর তেল মশলা বেশি দিতে পারবো না বলেই আজকে অনেকদিন পর রান্না করলাম, তাহলে একটা গন্ধ করে। এখন সোয়াবিন যত ভালো করে রান্না করি সেরকম ভালো লাগে না, কিন্তু ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম মা কীভাবে রান্না করতো মানে বলতে পারবো না। সে তেল মশলা সেভাবে সেরকম কিছু দিত না, কিন্তু এত সুন্দর খেতে লাগতো, সেই স্বাদ এখন আর পাই না। এখন যত ভালোই রান্না করো সেই স্বাদ আর পাওয়া যায় না। পুঁই কুমড়ো তরকারি মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। তো যেহেতু আজকে শনিবার মাছ করিনি, তো সে কারণে মাছের মাথা দেওয়া হয়নি। সত্যি আছে, তরকারিটা ভালো হয়েছে, জানি না অনেকদিন পরে খাচ্ছি বলে মনে হয়। তো চলো এই কুমড়ো ডাঁটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। থালা পুরো পরিষ্কার করে দিয়েছি, অল্প ভাত আছে, খেতে আর পাচ্ছি না, কারণ প্রথমেই ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে এত তৃপ্তি করে ভাতটা খেয়ে নিয়েছি, প্রথমেই পেট ভর্তি হয়ে গেছে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর যে খাবারটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো টাটা।